আচ্ছা, একতলা দিলাম, দুতলা দিলাম না, তৃতীয় তলা দেব, হবে? ইসলাম স্তর বাই স্তর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, বুনিয়াল ইসলাম আলা খামসিন। সহিহ বুখারীর প্রথম খণ্ডের ৮ নম্বর হাদিস, কিতাবুল ঈমান, বাবু দুআউকুম ঈমানুকুম। ইমাম বুখারী অধ্যায় রচনা করেছেন কিতাবুল ঈমান, সেখানে একটি পরিচ্ছেদ রচনা করেছেন ৮ নম্বর হাদিস। আল্লাহ রাসূল বলছেন, ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, বুনিয়াল ইসলাম আলা খামসিন, ইসলাম ৫টি স্তম্ভের উপর প্রতিষ্ঠিত। শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, প্রথম যে ভিত্তি ৫তলা বিল্ডিংয়ের, সেটি হলো শাহাদাতের স্বীকৃতি, আল্লাহ ব্যতীত সত্য কোনো মাহবুদ নেই, মুহাম্মদ আল্লাহ রাসূল এবং বান্দা। এটা হলো প্রথম ভিত্তি। এরপরে ওয়া ইকামিস সালাহ, সালাত প্রতিষ্ঠা করা, এটা হলো দ্বিতীয় নাম্বার সাত। প্রথম ভিত্তি না থাকলে যেমন সালাত টিকবে না, প্রথম ভিত্তি হয়েছে, এইবার দ্বিতীয় সাদ উঠলো, এটা হলো সালাহ। ওয়া ইতাইস যাকাত, এটা হলো তৃতীয় তালার সাদ। এরপরে যাকাত প্রদান করা, এরপরে ওয়াল হজ, হজ সম্পাদন করা, অসৌমি রমাজান, এটা হলো পঞ্চম তালার সাদ, সেটা হলো রমাজান মাসের সিয়াম পালন করা। আপনি আল্লাহকে মানলেন না, আল্লাহ রাসূলকে মানলেন না, আপনি সালাত পড়ছেন, সালাত কবুল হবে? কবুল হবে? সালাত কবুল হবে? আল্লাহর বিধান মানলেন না, রাসূলের বিধান মানলেন না। রাসূল কিভাবে সালাত পড়েছে, রাসূল কিভাবে সিয়াম পালন করেছে, রাসূল কিভাবে যাকাত প্রদান করেছে, রাসূল ঈদে মিলাদুন্নবী পালন করেছে কিনা, রাসূল শবে বরাত পালন করেছে কিনা, রাসূল উমুক ইবাদত করেছে কিনা, রাসূল করলো কিনা, আপনার দেখার বিষয় নয়। আপনি অমুক আলেম করেছে, তমুক আলেম করেছে, আপনি তার দোহাই দিয়ে আমল করা শুরু করলেন, বলেন তো ইবাদত কবুল হবে? অবশ্যই না। আল্লাহ রাসূলের হাদিস তার প্রমাণ। ফাইদা আরাফু, যখন তারা স্বীকৃতি প্রদান করলো, সহিহ বুখারীর প্রথম খণ্ডের কিতাবুজ যাকাত অধ্যায়ের 1396, 1495, 1396, 1495, 1496 নম্বর হাদিস, তিনটি বর্ণনা আসছে। ইন্নাকা তাকদামু আলা কওমিন মিন আহলিল কিতাব ফালিয়াকুন আউয়ালু মা তাদউহুম ইলা আইয়াশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। এটি একটি বর্ণনা। প্রথম যে বর্ণনা বলেছে ওটি একটি বর্ণনা। আরেকটি বর্ণনা, ইন্নাকা তাকদুমু আলা কওমিন মিন আহলিল কিতাব ফালিয়াকুন আউওয়ালা মা তাদউহুম ইলা ইবাদাতিল্লাহ, তুমি তাদেরকে আল্লাহর ইবাদতের দিকে আহ্বান করবে। ফাইন আতাউহুম, যখন তারা এটা মেনে নেবে তখন বলবে সালাত ফরজ। তুমি তাদেরকে কালেমা শাহাদাতের আহ্বান করবে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আমি সাক্ষ্য প্রদান করছি এই মর্মে যে আল্লাহ ব্যতীত সত্য কোনো মাবুদ নেই, মুহাম্মদ আল্লাহ রাসূল। ফাইদা আতাউহুম, যখন তারা মেনে নেবে তখন তুমি তাদেরকে বলবে তোমাদের উপর সালাত ফরজ। ইলা আইয়ুহিদুল্লাহ, তুমি তাদেরকে আল্লাহর তাওহীদের আহ্বান করবে। তৃতীয় বর্ণনা, ফাইদা আরাফু যালিকা, যখন তারা এটার স্বীকৃতি প্রদান করবে তখন তুমি তাদেরকে বলবে ইন্নাল্লাহা কাদ ফারাদা আলাইহিম খামসা সালাওয়াতিন ফি ইয়াউমিহিম ওয়া লাইলাতিহিম, আল্লাহ তোমাদের উপর ৫ ওয়াক্ত সালাত ফরজ করেছেন দিন এবং রাত্রিতে। বর্ণনা কয়টি? বর্ণনা তিনটি। তাওহীদের দিকে আহ্বান করবে, ইবাদতের দিকে আহ্বান করবে, কালেমা শাহাদাতের দিকে আহ্বান করবে। যখন তারা এটাকে মেনে নেবে তখনই তাদের উপর সালাত ফরজ, এর আগে সালাত নয়। আমি আল্লাহকে মানি না, সালাত পড়ি, সালাত কবুল হবে? আমি রাসূলকে চিনি না, রাসূলের আমল মানি না, রাসূলের সুন্নাত মানি না, রাসূলের সুন্নাতকে চিনি না, অপরিচিত আমার কাছে, আমি ইবাদত করছি, সিয়াম পালন করছি, ইবাদত কবুল হবে? অবশ্যই না। এটা আল্লাহর কথা, আল্লাহ রাসূলের কথা। সমন্বয় কি হবে? হাদিস গ্রন্থের বিখ্যাত ব্যাখ্যা গ্রন্থ ফাতহুল বারী 13 খণ্ডের 354 পৃষ্ঠায় এই তিনটি বর্ণনার ব্যাখ্যা করতে গিয়ে তিনি সমন্বয় করছেন ইলা ইবাদাতিল্লাহ। ইবাদত দ্বারা অর্থ হলো কোরআনের যত জায়গায় ইবাদত এসেছে সব ইবাদত দ্বারা, হাদিসের যত জায়গায় ইবাদত এসেছে সমস্ত ইবাদত দ্বারা যেটা উদ্দেশ্য, আল মুরাদু বিল ইবাদা, ইবাদত দ্বারা যেটা উদ্দেশ্য সেটা হলো আত-তাওহীদ। ইবাদত দ্বারা উদ্দেশ্য কি? আত-তাওহীদ। আল মুরাদু বিত তাওহীদ ইলা ইউহিদুল্লাহ, তারা আল্লাহর একত্বের দিকে আহ্বান করবে। প্রথম গেল ইবাদতের ব্যাখ্যা। ইবাদতের ব্যাখ্যা হলো তাওহীদ। আপনি আবার মনে করবেন যে না হুজুর, আমরা তো মনে করি যে ইবাদত মানে শুধু সালাত।
অনেকেই মনে করি না। সূরা বাইয়িনা পড়ুন 5 নম্বর আয়াত, ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন হুনাফা ওয়া ইউকিমুস সালাহ। আল্লাহ আগে বললেন যে তারা আদিষ্ট হয়েছে ইবাদতকে আল্লাহর জন্য একনিষ্ঠ করতে, ওয়া ইউকিমুস সালাহ। এরপরে আল্লাহ বললেন তোমরা সালাত, তারা সালাত প্রতিষ্ঠা করো। তাহলে সালাত আর ইবাদত এক জিনিস। ইবাদত মানে তাওহীদ, আর এই তাওহীদের মধ্যে সালাত, সিয়াম, হজ, যাকাত, আদম সন্তানের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত কি করবে কি করবে না, কিভাবে চলবে কিভাবে চলবে না, কোন জিনিস খাবে কোন জিনিস খাবে না, কোন আমল করবে কোন আমল করবে না, এটার নাম হলো তাওহীদ। আর আল্লাহ এ কারণেই সৃষ্টি করেছে আপনাকে আমাকে। ঘুম থেকে উঠলেন, কি করবেন? বিসমিল্লাহ বলে আপনি ব্রাশ হাতে নিলেন, ওয়াশরুমে ঢুকলেন দোয়া পরে, এবার ওয়াশরুম থেকে বের হচ্ছেন গুফরানাকা দোয়া পরে, এইবার ব্রাশ নিলেন বিসমিল্লাহ বলে দোয়া পরে আপনি ব্রাশ শুরু করলেন, ঘুম থেকে উঠে দোয়া পড়লেন, এরপরে খানা যখন খাচ্ছেন বিসমিল্লাহ বলে খানা শুরু করলেন, খানা শেষ হলো দোয়া পড়লেন, আলহামদুলিল্লাহ পড়লেন, পানি পান করছেন বিসমিল্লাহ বলে পানি পান করা শুরু করলেন, বাড়ি থেকে বের হচ্ছেন বিসমিল্লাহ তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ দোয়া পড়ে বাড়ি থেকে বের হচ্ছেন। আবার যখন গাড়িতে উঠছেন সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন দোয়া পড়ে উঠছেন। গাড়ি থেকে যখন নামছেন অথবা উড়োজাহাজে উঠছেন বা নদীতে চলমান আপনি দোয়া পড়ে উঠছেন। আবার যখন ব্যবসা প্রতিষ্ঠান খুলছেন বিসমিল্লাহ বলে খোলা শুরু করলেন, সালাত পড়ছেন, ইবাদত। এই যে সার্বিক জীবনে আপনি যা কিছু করেন, যা কিছু করবেন, অভ্রান্ত সত্যের চূড়ান্ত উৎস পবিত্র কোরআন এবং সহিহ হাদিস অনুযায়ী, এটার নাম হলো তাওহীদ। এই জন্য আল্লাহ বলছেন যে সূরা শুআরা 13 নম্বর আয়াত, শারা আলাকুম মিনাদ-দীন মা ওয়াসা বিহি নূহ ওয়াল্লাযী আওহায়না ইলাইকা ওয়া মা ওয়াসাইনা বিহি ইব্রাহিম ওয়া মূসা ওয়া ঈসা আন আকিমুদ-দীন। আল্লাহ বলছেন তোমাদের জন্য ওই দিন নির্ধারণ করা হয়েছে যে দিন আমরা নূহ আলাইহিস সালামের জন্য নির্ধারণ করেছিলাম। ওই দিনের ব্যাপারে আমরা নির্দেশ দিয়েছি ইব্রাহিমকে, ওই দিনের ব্যাপারে আদেশ দিয়েছি আমরা মূসাকে, ওই দিনের ব্যাপারে আমরা আদেশ করেছি ঈসাকে। সেটা কি? আন আকিমুদ্দিন, তোমরা দিন কায়েম করো, তোমরা দিন প্রতিষ্ঠা করো। দিন কায়েম করার অর্থ হলো আন আকিমুত তাওহীদ, তোমরা তাওহীদ প্রতিষ্ঠা করো। তোমার সার্বিক জীবনে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত কিভাবে চলবে, কোন পথে চলবে, কোনটা হালাল কোনটা হারাম, বুকে হাত বেঁধে সালাত আদায় করবে না নাভির নিচে হাত বেঁধে সালাত আদায় করবে, জোরে আমিন বলবে না বলবে না, রফুল দিন করবে কি করবে না, ঈদে মিলাদুন্নবী পালন করবে কি করবে না, শবে বরাত পালন করবে কি করবে না। তোমার সার্বিক জীবনে চলার জন্য অভ্রান্ত সত্যের চূড়ান্ত উৎস পবিত্র কোরআন এবং রাসূলের পবিত্র সুন্নাহ, এটা প্রতিষ্ঠা করার নাম হলো দিন কায়েম করা, দিন প্রতিষ্ঠা করা। কোনো বুলেটের মাধ্যমে আর ব্যালটের মাধ্যমে রাজনীতি প্রতিষ্ঠা করার নাম দিন প্রতিষ্ঠা নয়। আপনার সার্বিক জীবনে, আপনার পরিবারের সার্বিক জীবনে তাওহীদ কায়েম করার নাম হলো দিন প্রতিষ্ঠা করা, আন আকিমুত তাওহীদ। এটাই আল্লাহ আমাদের জন্য নির্ধারণ করেছেন, এটাই আল্লাহ নির্ধারণ করেছেন। যেটা বলছিলাম যে এই যে আত-তাওহীদ, ইবাদা অর্থ হল আল মুরাদু বিল ইবাদা, আত-তাওহীদ আল মুরাদু বিত তাওহীদ। তাওহীদ দ্বারা মুরাদ, তাওহীদ দ্বারা উদ্দেশ্য হলো আল ইকরারু বিশ শাহাদাতাইন, দুই শাহাদাতের স্বীকৃতি প্রদান করা। আর ফাইদা আরাফু যালিকা, হাদিস যে শর্তযুক্ত করে দিল, যখন আল্লাহকে মেনে নেবে, আল্লাহর ইবাদতকে মেনে নেবে, শাহাদতকে মেনে নেবে, তখন তাদের উপর সালাত ফরজ। ফাইদা আরাফু যালিকা, যখন তারা এটা স্বীকৃতি দেবে, এই স্বীকৃতি দেওয়ার অর্থ হলো আল মুরাদু বিল মারিফা। ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ এটার ব্যাখ্যা সুন্দর উপস্থাপন করে বলছেন, আল মুরাদু বিল মারিফা, এই মারিফা স্বীকৃতি দেওয়ার, মেনে নেওয়ার অর্থ হলো আল ইকরার ওয়াত তাওয়ায়াতু, স্বীকৃতি প্রদান করা এবং সঙ্গে সঙ্গে তার আনুগত্য করা। কালিমা শাহাদাতের স্বীকৃতি প্রদান করা এবং সঙ্গে সঙ্গে তার আনুগত্য পোষণ করা, এটার নাম হলো তাওহীদ, এটার নাম হলো ইবাদা, এটার নাম হলো কালিমা শাহাদাতের স্বীকৃতি প্রদান করা। কিভাবে? মনে করেন টাকনুর নিচে কাপড় পরিধান করা হালাল না হারাম? হালাল না হারাম? হারাম। এটা হারাম, টোটালি হারাম।
আবার অনেক হুজুর রয়েছে ফতোয়া দেবে এটা মাকরুহ। জি না, যারা জর্দাখুর হুজুর তারা এটা ফতোয়া দেবে যেটা মাকরুহ। মাসকারা কাসীরুহু ফাকালিলু হারামুন। সরি, আমি টাকনুর নিচে কাপড় পরিধানের কথা বলছি, যে এটা হালাল না হারাম? হারাম। আপনি আজকে জানলেন যে টাকনুর নিচে কাপড় পরিধান করা হারাম। তাওহীদ হলো এখানে আপনি জানলেন যে টাকনুর নিচে কাপড় পরিধান হারাম, আজকে থেকে তওবা করলেন আমি কোনো দিন আর টাকনুর নিচে কাপড় পরিধান করব না। আল ইকরার, আপনি স্বীকৃতি দিলেন আগামীকাল থেকে আপনি আর কোনো দিন টাকনুর নিচে কাপড় পরিধান করেন না। এটার নাম হলো তাওয়ায়াত, আনুগত্য করা। আজকের আলোচনার বিষয় এটাই, কালিমা শাহাদতের স্বীকৃতি এবং তার প্রতি পূর্ণ আনুগত্য পোষণ। এটার নাম তাওহীদ। বিড়ি হারাম, মিথ্যা বলা হারাম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমরা মিথ্যা পরিহার করো। মিথ্যা বলা হালাল না হারাম? আজ থেকে জানলেন মিথ্যা হারাম, আজ থেকে তওবা করলেন, স্বীকৃতি দিলেন যেটা আল্লাহর বিধান, রাসূলের বিধান, মিথ্যা পরিহার করা এটা হালাল। আল্লাহ মিথ্যা পরিহার করতে বলেছেন, নির্দেশ দিয়েছেন, আমি স্বীকৃতি দিলাম আগামীকাল থেকে জানার পর থেকে আমি আর কোনো দিন মিথ্যা বলবো না। এটার নাম তাওয়ায়াত, আনুগত্য পোষণ করা। এটার নাম হলো তাওহীদ। আমি মনে হয় বুঝাতে পারিনি। স্ত্রী নির্যাতন করা হালাল না হারাম? যৌতুক নেওয়া হালাল না হারাম? সুদ খাওয়া হালাল না হারাম? সুদ খাওয়া হারাম। আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা। আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন, আল্লাহ সুদকে হারাম ঘোষণা করেছেন। আজকে জানলেন সুদ হারাম, আপনার জীবন চলে যাবে কিন্তু কখন আপনি সুদ গ্রহণ করবেন না। আজ থেকে আপনি স্বীকৃতি দিলেন আমি আর জীবনে কোনো দিন সুদ খাবো না। স্বীকৃতি দিলেন কালকে থেকে আর কোনো দিন সুদের কোনো লেনদেন আপনার দ্বারা সংগঠিত হয় না। আপনার তাওয়ায়াত, আনুগত্য পোষণ করলেন। এটার নাম হলো তাওহীদ। ব্লু ফিল্ম দেখা হালাল না হারাম? নর্তকীদের ন্যাংটা ড্যান্স হালাল না হারাম? স্টার জলসার নাটক হালাল না হারাম? বাংলাদেশের ব্যবসা পতিতা ন্যাংটা মেয়েদের উলঙ্গ ব্রা পরা, পেন্টি পরা, ওই নাচ গান, উলঙ্গ ড্যান্স দেখা হালাল না হারাম? আল্লাহ বলছেন ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতানা। প্রকাশ্য হোক অপ্রকাশ্য হোক তোমরা কোনো জিনার নিকটবর্তী। তাহলে এই গান বাজনা শোনা হালাল না হারাম? আপনি যখনই এটা হারাম জানবেন, স্বীকৃতি দিলেন, আপনি সঙ্গে সঙ্গে আনুগত্য করলেন আর কোনো দিন আমি ন্যাংটা ড্যান্স দেখবো না, স্টার জলসা দেখবো না, সিনেমা দেখবো না, উলঙ্গ মেয়ের ওই নর্তকী নাটক আমি আর দেখবো না। আপনি যখনই স্বীকৃতি দিলেন তখন আপনি নিজেকে মুসলিম দাবি করতে পারবেন, নিজেকে তাওহীদবাদী দাবি করতে পারবেন। এর আগে নিজেকে মুসলিম বলার কোনো অবকাশ নেই। আপনি হলেন মুনাফিক। আপনি স্বীকৃতি দিলেন আল্লাহর বিধান কিন্তু জীবনে প্রতিষ্ঠা করলেন না। আপনার মুখের উপরে আপনি মানুষকে শোনানোর জন্য বললেন কিন্তু অন্তর আপনার ভিন্ন। আপনি হলেন মুনাফিক। এটার নাম তাওহীদ, এটার নাম কালিমা শাহাদতের স্বীকৃতি প্রদান করা। যে জিনিস আমি জেনে নিলাম যে আজকে বিধানটাই আল্লাহ রাসূল বলছেন ইদা আম্মানাল ইমামু ফাআমিনু। আমরা অনেকেই সালাতে আমিন বলি না। আল্লাহ রাসূল বলছেন যখন ইমাম সাহেব আমিন বলে তখন তোমরা আমিন বলো। আমিন বলাটা সবচাইতে পৃথিবীতে যে মানুষগুলো খারাপ দৃষ্টিতে দেখে, যে মানুষগুলো সহ্য করতে পারে না, সেটা হলো মাগদূব, যারা অভিশপ্ত, যারা লাঞ্ছিত, অপমানিত। এই ইহুদি খ্রিস্টান যাতে এরা কোনো দিন এটা মেনে নিতে পারে না, সহ্য করতে পারে না কোনো মুসলিম সন্তান আমিন বলবে, এটা তারা সহ্য করতে পারে না। কারণ তাদের ব্যাপারে বদদোয়া করা হয়েছে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। যারা পথভ্রষ্ট, যারা অভিশপ্ত, আল্লাহ তুমি তাদের পথে আমাদেরকে পরিচালিত করো না। এরপরে আল্লাহ রাসূলের বিধান আমিন বলা। এই জন্য আল্লাহ রাসূল বলছেন ইদা আম্মানাল ইমামু ফাআমিনু। যখন তোমরা ইমাম সাহেব আমিন বলে অতঃপর তোমরা আমিন বলো। কেন জানেন? কারণ আমাদের সঙ্গে ফেরেশতারাও আমিন বলে, আর আমাদের আমিন ফেরেশতার আমিন যদি মিলে যায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। ওই ব্যক্তির যত গুনাহ রয়েছে জীবনে সেটা যদি সমুদ্রের ফেনা পরিমাণ হয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আল্লাহ সমস্ত গুনাহকে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। এটা কি সহ্য করবে ইহুদি? এটা কি সহ্য করবে নাসারা?
এই জন্য তারা হাদিস তৈরি করেছে যাতে করে কোনো মুসলিম সন্তান, কোনো তাওহীদবাদী জনতা যাতে করে আমিন বলতে না পারে। কারণ এই যে মর্যাদা থেকে আমি আপনি বঞ্চিত হয়ে যাচ্ছি। আপনি যেদিন থেকে জানলেন ইমাম সাহেব আমিন বলবে, আমাকেও আমিন বলতে হবে, আপনি স্বীকৃতি দিলেন, সঙ্গে সঙ্গে আনুগত্য পোষণ করে আমল করা শুরু করলেন। এটার নাম হলো শাহাদতের স্বীকৃতি প্রদান করা, এটার নাম হলো তাওহীদ, এটার নাম হলো মুসলিম, আত্মসমর্পণ করা। এই রকম প্রত্যেকটা বিধান, দিনের প্রত্যেকটা অংশ, দিনের প্রত্যেকটা বিভাগ, যে বিভাগে আল্লাহ এবং তার রাসূল আপনাকে আমাকে যেভাবে সম্পাদন করতে বলেছে, উদাহরণ দিয়ে শেষ করা যাবে না। আমি উদাহরণ দিতে চাচ্ছি না, আমি কমন উদাহরণ বারবার টানছি যাতে করে আপনার বুঝতে সুবিধা হয়। এরকম অসংখ্য উদাহরণ। আপনি যে আমল করছেন, আপনি আমলটা নিয়ে একটু চিন্তা করবেন যে আমলটা আমি করছি সঠিক করছি না ভুল করছি। আগে আমাকে জেনে নিতে হবে, আগে আমাকে জেনে নিতে হবে। যদি সঠিক হয় তাহলে তার প্রতি আনুগত্য পোষণ করতে হবে, স্বীকৃতি দিতে হবে, তাহলে আপনি তাওহীদ প্রতিষ্ঠা করলেন। যদি আপনি জানার পরে অস্বীকার করেন তাহলে আপনি মুনাফিকে পরিণত হলেন, আপনি মুসলিমদের মধ্যে অন্তর্ভুক্ত হতে পারবেন না।